आलम में बाला में लर्जा आ गया, ईश्वर आलम में लर्जा आ गया। सब फरिश्तों ने कहा यूं ऐ खुदा, इस सबब से अम्र यूं वाक़े हुआ। तब हुआ इरशाद रब्बे जुल जलाल, उस फरिश्तों को अता मुझसे ये सुआ। তাহলে এই 10 দিন বলতে কোন 10 দিনকে বোঝানো হয়েছে? জিলহজ মাসের প্রথম 10 দিন। আর এই জিলহজ মাস শুরু হবে হয়তো সোমবার নয়তো আজ 15 মে 2026 এবং 27 জিলহজ 27 জিলকদ 1447 হিজরি জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসা বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ঈমানদার বান্দার উপর আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং অনুগ্রহের একটি হলো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তিনার অধিক নৈকট্য অর্জনের জন্য ইবাদতের জন্য বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ কিছু সময়কে আল্লাহ তাআলা ইবাদতের মৌসুম হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। জনবন্দা ওই সময়কে আমলে সালেহা তথা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সেই মৌসুম সমূহের অন্যতম একটি উৎকৃষ্ট এবং ফজিলতপূর্ণ সময় হলো আশারে জিলহজ তথা জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে এমন কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমল রয়েছে যেটা পালন করতে পারলে পবিত্র কোরআনে কারীম এবং হাদিসে নববীতে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের অনেক বড় সওয়াবের বিষয় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে যারা আছি আমরা ঘুমাবো না, একটু আলোচনাগুলো বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ফজরের প্রথম নম্বর এবং দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। কয় রাত্রির কসম খেয়েছেন? 10 রাত্রি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে তাফসীরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে ইবনে আব্বাস, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত মুফাসসির হযরতে মুজাহিদ, হযরতে কালবি, তিনারা বলেন এই 10 রাত্র দ্বারা উদ্দেশ্য হলো হুয়া আশরু জিলহিজ্জা, এটা হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্র। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তিনারা বলেন ওয়াহিয়া আফদালু আইয়ামিস সানা, পুরা বছরের মধ্যে সবচেয়ে উত্তম 10 রাত্র হলো, সবচেয়ে উত্তম রাত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামি রাত হলো এই 10 রাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই সকল বর্ণনা উল্লেখ করার পরে তিনারা বলেন ওয়া হুয়া কাউলুল জামহুর, সবার কথা হলো এটা যে এই 10 রাত্র দ্বারা উদ্দেশ্য হলো 10 রাত্র দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্র। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের আলোকে জিলহজের প্রথম 10 দিনের আমল, 10 রাত্রের আমল, 10 রাত্রের ফজিলত, হাদিসের কিতাবগুলোতেও বিভিন্নভাবে এই 10 রাত্রের ফজিলত এসেছে। অনেক ফজিলত, সবগুলো হাদিস আলোচনা করা সম্ভব নয়। সংক্ষিপ্ত আকারে যেহেতু আজকে আমরা জিলহজের প্রথম 10 দিনের আমলের আলোচনা করব, আবার কোরবানি সম্পর্ক কিছু আলোচনা করব। যেহেতু কোরবানির আগে আর মাত্র একটা জুমা আছে, কয়টা জুমা বলেন? সেই হিসাবে আজকে কোরবানি সম্পর্কে কিছু আলোচনা আগিয়ে রাখতে হবে। আগামী সপ্তাহে আমরা মাসআলা মাসাইল সম্পর্কে কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই জন্য জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে
হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের 969 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, মালআবানু ফি আইয়ামিন আফদালু মিনহা ফি হাদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদ, ওগো আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি উত্তম নয়? আল্লাহর নবী বলেন, জিহাদ করা উত্তম, ঠিক আছে, তবে এই 10 দিনের মধ্যে এই 10 দিন রাত্রের দিনে এবং রাতের আমল আল্লাহর নিকটে জিহাদের থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান বাইহাকি শরীফের মধ্যে এসেছে 3750 নম্বর হাদিসের বর্ণনায়, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই তোমরা এদিকে সামনে আসো, সামনে আসো, সামনে চলে আসো, কথা বলো কেন? সামনে আসো। এতবার বলার পরে এখন আসো সামনে, এদিকে আসো, এখানে আসো, এখানে একবার মাঝখানে আসো, মাঝখানে। ওরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার নিকটে জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক প্রিয় অন্য কোন দিনের আমল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 10 দিনের আমল অনেক গুরুত্ব। এরপর আল্লাহর নবী বলেন, ফাআকসিরু ফীহিন্না, তোমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি আত-তাহমিদ আলহামদুলিল্লাহ পড়ো, আত-তাকবীর আল্লাহু আকবার তাকবীর পড়ো, আত-তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কয়টা আমলের কথা বলছি? 3টা। বলেন কয়টা? 1 আলহামদুলিল্লাহ, 2 আল্লাহু আকবার, 3 লা ইলাহা ইল্লাল্লাহ। 10 দিন। আজকে হলো জিলকদ মাসের 27 তারিখ। বলেন কত তারিখ? আগামীকাল রবিবার। যদি এই মাস 29 হয় তাহলে মাস শুরু হবে সোমবার থেকে। কয় দিন থেকে? কয় তারিখ থেকে বলেন? সোমবার থেকে শুরু হলে বুধবারই। আর যদি মাস 30 হয় তাহলে মাস শুরু হবে মঙ্গলবার থেকে। কোন দিন থেকে বলেন? সোমবার রাত্র থেকে আর কি। সোমবার রাত্র থেকে সন্ধ্যা থেকে শুরু হবে, মঙ্গলবার 1 তারিখ। মঙ্গলবার কয় তারিখ? তাহলে 10 তারিখ ঈদের দিন হবে বৃহস্পতিবার। ঈদ হবে কোন দিন? বৃহস্পতিবার। তাহলে এই 10 দিন বলতে কোন 10 দিনকে বোঝানো হয়েছে? জিলহজ মাসের প্রথম 10 দিন। আর এই জিলহজ মাস শুরু হবে হয়তো সোমবার নয়তো মঙ্গলবার। বুঝছেন নি কথা? তা আল্লাহর নবী বলেন, এই 10 দিনে তোমরা বেশি আমল করবে। এই 10 দিনের আমল আল্লাহর নিকটে অনেক গুরুত্ব রয়েছে। বিশেষ করে তোমরা এই 10 দিনে আলহামদুলিল্লাহ পড়বে বেশি বেশি, আল্লাহু আকবার তাকবীর পড়বে বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়বে। 10 দিনের হাদিসের 10 দিনের আমলের ব্যাপারে আরেকটা হাদিস এসেছে সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 2436। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। কয় দিন? 9 দিন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন। এবং আল্লাহর নবী প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। এবং প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবী রোজা রাখতেন। তাহলে আল্লাহর নবী জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। আর একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জামিউত তিরমিজি হাদিস নম্বর 758। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহা ফিহা মিন আশরি যিল হিজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন নেই যে দিনগুলোর নফল ইবাদত আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 দিনের ইবাদত থেকে বেশি হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিনে যারা রোজা রাখবে, প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ সেই সওয়াব দান করবেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর এই 10 দিনের যেই কোনো এক রাতে, যেই কোনো রাত্রে যদি কেউ ইবাদত করে, প্রতি রাত্রে কদর রাত্রে ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ সেই সওয়াব মানুষদেরকে দান করবে। তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে না নাই বলেন? এই 10 দিনের গুরুত্ব আছে না নাই? একটা রোজা রাখলে কত সওয়াব? 1 বছরের নফল রোজা রাখার সওয়াব। 1 রাত্রে ইবাদত করলে, 1 বছর কদর রাত্রে ইবাদত করলে যে সওয়াব, প্রতি রাত্রে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল, জিলহজ মাসের চাঁদ উঠার আগে আগে একটা আমল আছে, যারা কোরবানি দিবে তাদের জন্য আছে, যারা কোরবানি দিবে না তাদের জন্য আছে। আল্লাহর নবী সহিহ মুসলিমের 5015 নম্বর হাদিসে এসেছে, প্রথম যারা কোরবানি দিবে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহু। যারা নাকি কোরবানি দিতে চায়, কোরবানি দিবে, ফাইদা উহিল্লা হিলাল যিল হিজ্জা, যখন নাকি জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন হাত্তা ইউযাহি। জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে, জিলহজের চাঁদ ওঠার আগে, এই জিলহজের চাঁদ উঠা পর্যন্ত, উঠা থেকে শুরু করে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এই 9 দিন, এই 10 দিন, কেহ যেন তার শরীরের অবাঞ্ছিত লোম, তার চুল, তার নখ, এগুলো যেন না কাটে, এগুলো যেন না কাটে। বুঝছেন কথা? তাহলে আমরা বলছিলাম, চাঁদ হয়তোবা সোমবার সন্ধ্যা উঠতে পারে, অথবা মঙ্গলবার সন্ধ্যায় উঠতে পারে। যদি সোমবার সন্ধ্যা উঠে যায় তাহলে রবিবারে, রবিবারে সন্ধ্যায় উঠতে পারে, অথবা সোমবার সন্ধ্যায় উঠতে পারে। যদি রবিবার সন্ধ্যায় উঠে যায় তাহলে তো সোমবারে 1 তারিখ। তো এই জন্য রবিবারে সূর্য ডুবার আগে আগে, সূর্য ডুবার আগে আগে যাদের অবাঞ্ছিত লোম বড় হয়ে গিয়েছে, যাদের চুল বড় হয়ে গিয়েছে, যাদের গোফ বড় হয়ে গিয়েছে, মানে মুছ বড় হয়ে গিয়েছে, যাদের এরকম হাতের নখ, পায়ের নখ বড় হয়ে গিয়েছে, এগুলো কেটে ফেলবেন। কেটে ফেললে আর কোরবানি দেওয়ার পরে ওই সময় যেহেতু এগুলো বড় হয়ে যাবে, ওই সময় কাটবেন। এর মাঝখানে যদি কেউ না ধরে, আল্লাহর নবী বলছেন, এর মাঝখানে যেন কেউ কি করে, এই যারা কোরবানি দিবে তারা যেন এগুলোকে আর না ধরে, এগুলো যেন আর না ধরে। সহিহ মুসলিমের হাদিস। এটা শোনার সাথে সাথে এক ব্যক্তি আল্লাহর নবীকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ। ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো এই উম্মতের জন্য ঈদুল আযহা, কুরবানির ঈদ বানিয়েছেন 10 জিলহজকে। আল্লাহর নবী ফাকালার রাজুল, নবী আল্লাহর নবীকে ওই লোক তো বলল, আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসাইফা উযাহি বিহা। আল্লাহর নবীকে সে উদ্দেশ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, যদি আমি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত অন্য কিছু না পাই,
তাহলে কি আমি কোরবানি দিব? মানে আমার কিছুই নাই, আমি কি করব? আমার তো কিছুই নাই। গরিব আছে না নাই বলেন? গরিব মানুষ নাই আমাদের এলাকাতে? অনেকে আছে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। এখন কি করবে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী আমিও কি এই কাজ করব? তখন আল্লাহর নবী বলেন, লা, তুমি কোরবানি দেওয়ার দরকার নাই। ওয়ালাকিন, তবে তাখুয মিন শা'রিকা ওয়া তুকাল্লিমু আসফারাকা ওয়া তুকাসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উযহিয়াতাকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। তবে তুমি কি করতে পারো? তোমার চুল, তোমার নখ, তোমার অবাঞ্ছিত পশম, তোমার গোফ, এগুলো তুমি ছোট করে ফেলবা চাঁদ উঠার আগে আগে, তাহলে এটাই তোমার কোরবানির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরবানি দেন, যারা কোরবানি দেন না, সবার জন্যই এই আমলটা করা উত্তম। যদিও আমলটা মুস্তাহাব। আমলটা কি বলেন? মুস্তাহাব। এটা ফরজও না, ওয়াজিবও না, কিন্তু এই আমলের মাধ্যমেও বোঝা যায় যারা কোরবানি দিতে পারে না, আল্লাহ তাদেরকে এই আমলের মাধ্যমে একটা কোরবানি সওয়াব দান করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য করতে পারি, সমস্যা কিসের? করা সম্ভব কি সম্ভব না বলেন? সম্ভব। রবিবার সূর্য ওঠার আগে আগেই এই কাজগুলো করে ফেলবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই জিলহজ মাসের আরেকটা আমল হলো জিলহজের 9 তারিখে রোজা রাখা। কয় তারিখে বলেন? কয় তারিখে? এতক্ষণ কথা হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। প্রতি রোজার বিনিময়ে 1 বছর সওয়াব আল্লাহ দান করবেন। প্রতি রাত্রির বিনিময়ে লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ দান করবেন। এখন বিশেষ করে আরেকটা রোজা আছে, বিশেষ করে যদি 8 দিন রোজা নাও রাখতে পারেন, 9 তারিখের রোজার বিষয়ে আরেকটা আলাদা হাদিস আছে। কি হাদিস? সহিহ মুসলিম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের দীর্ঘ হাদিসের শেষে দিয়ে আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা। আল্লাহর নবী বলেন, আরাফার রোজার বিষয়ে আহতাসিবু ইনদাল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট এই বিষয়ে আশাবাদী, সেটা হলো আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ আগের বছরের 1 বছরের নফল গুনাহ, যেই সগীরা গুনাহ করেছে সেগুলো মাফ করে দিবেন, পরের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আরাফার রোজার বিষয় তথা 9 তারিখের রোজার বিষয়। এই ব্যাপারে অনেক ধরনের মতভেদ আমাদের দেশের মধ্যে আছে যে আরাফার রোজা কোন দিন। আরাফার রোজা কি ওই দেশে যেই দিন নাকি আরাফা হবে সেই দিনে রাখতে হবে, নাকি আমাদের দেশে যেই দিন 9 তারিখ হবে সেই দিনে রাখতে হবে? এই বিষয়ে একটা সুন্দর মতনৈক্যের মূল সমাধান হলো, আমরা কোন দিন থেকে তাকবীর পড়ি? 9 তারিখ ফজর থেকে তাকবীর পড়ি না? ওই হাদিসের মধ্যে তাকবীরের বিষয়ে বলা হয়েছে তাকবীর শুরু হবে ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা বলতে বোঝানো হয়, ইয়াউমে আরাফা মানে হলো 9 তারিখ। এটা একটা পরিভাষা, যেহেতু ওই দিন আরাফার দিন মানুষ সবাই হাজিরা সবাই আরাফার ময়দানে আল্লাহর গুণকীর্তনে সবাই থাকে, এই জন্য ওই দিনটাকে পরিভাষা হিসেবে আরাফার দিন বলা হয়। তো সুতরাং এটা এমন নয় যে আরাফার দিন মানে নয় ওই দেশের যে আরাফার দিন সেই দেশে সেই দিনে করতে হবে, এমন নয়। আরাফার দিন মানে হলো 9 তারিখ, 9 তারিখেই করতে হবে। কয় তারিখ বলেন? 9 তারিখ। তো আমাদের দেশের 9 তারিখ হলো কোন দিন? পরের দিন, তাদের পরের দিন। সেই হিসাবে আমাদের আরাফার রোজা হলো 9 তারিখ, আর 9 তারিখ থেকে আমরা তাকবীর শুরু করব, আর আরাফার রোজা আমরা 9 তারিখে রাখবো। অনেকে বলে তাহলে ঈদের দিন আপনারা রোজা রাখেন, এটা হারাম না? কয় কি কয় না? তাহলে রোজার ঈদের দিনে তো আমরা পরের দিন রোজা রাখি, ওই দেশে ঈদ করে, ওটাও তো হারাম হওয়ার কথা। কি বলেন, ঠিক কিনা? সারা বিশ্বব্যাপী একদিনে ঈদের বিষয়ে এই ব্যাপারে গত 2-3 দিন আগে বিশাল করে এক সেমিনার হয়েছে বাংলাদেশের মধ্যে, যে সারা বিশ্বব্যাপী একদিনে ঈদ করা এটা সম্ভব নয়। কারণ চাঁদ দেখে রোজা রাখার জন্য বলেছে, চাঁদ দেখেই আবার ঈদ করার জন্যও বলেছে। এজন্য আমরা যেদিন চাঁদ দেখবো মাতালে হিসাবে, চাঁদ যেদিন দেখবো সেদিনে আমরা রোজা রাখবো, চাঁদ যেদিন আমরা দেখবো সেদিনে আমরা ঈদ করব। বুঝছেন কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে আমাদের 9 তারিখ 9 জিলহজ, যদি আমাদের এই রোজার চাঁদ কোরবানির চাঁদ যদি উঠে সোমবারে, তাহলে 9 তারিখ হলো মঙ্গলবারে, পরের মঙ্গলবার, আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার। আর যদি চাঁদ উঠে মঙ্গলবারে, মানে মঙ্গলবারে যদি 1 তারিখ হয়, তাহলে আমাদের ঈদ হবে বৃহস্পতিবার। 9 তারিখ হবে কোন দিন? বুধবার। বলেন 9 তারিখ কোন দিন? বুধবার। খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ?
তবে এই মাস 30 হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এজন্য আমাদের ঈদ বেশিরভাগই সম্ভাবনা বৃহস্পতিবার ইনশাআল্লাহ। তো এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই এই 10 দিনের যে গুরুত্বপূর্ণ আমলের কথাগুলো বলা হয়েছে, এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বেশি বেশি আমরা তাকবীর পড়ব, লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়তে পারি না ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির করব বেশি বেশি। আল্লাহর নবী বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। বেশি বেশি তোমরা তাহমিদ পড়ো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করবেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামগণ যখন এই 10 দিন জিলহজ মাসের প্রথম দিন থেকে তাকবীর উঠতো, সাদ উঠতো, তখন তিনারা এমন তাকবীর বলা শুরু করতেন, বাজারে চলে যাইতেন, যেখানে যাইতেন সেখানে তাকবীর পড়তেন। এমন কি বাজারের মধ্যে একটা রব উঠে যাইত যে সবাই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি তিনারা তাকবীর পড়তেন। আমরা ইনশাআল্লাহ তাকবীর পড়ব তো ইনশাআল্লাহ। আর এই দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব। যারা রাখতে পারে ইনশাআল্লাহ রাখবো। রোজার মাধ্যমে অনেক উপকার হয়। রোজার মাধ্যমে 1 নম্বর কথা হলো, যেটা শরীয়তে বলেছে, এই দিনগুলোতে রোজা রাখলে প্রতিদিনের রোজা সওয়াব হিসেবে আল্লাহ 1 বছরের নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর প্রতি রাত্রে ইবাদত করলে প্রতি রাত্রে ইবাদত করলে, কদর রাত্রে ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আরাফার রোজা তথা 9 তারিখের রোজাটা রাখার চেষ্টা করব। ওই তারিখের রোজা রাখলে কি হবে? আল্লাহ আগের বছরের 1 বছরের সগীরা গুনাহ মাফ করবেন, পরের বছরের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় আসতেছে কুরবানি। আরেকটা বিষয় কি আসতেছে বলেন? হজ তো চলতেছে, জিলহজ মাসের আমলের বিষয়ে সামান্য কথা আলোচনা হয়েছে, হজের ব্যাপারেও আলোচনা হয়েছে। এবার জিলহজ মাসের আলোচনা আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে। এবার আমরা কোরবানির বিষয়ে সামান্য আলোচনা করি। কোরবানি আলোচনা শুরুতে আগে আমরা জেনে নেওয়া দরকার কোরবানি শব্দের অর্থ কি। কোরবানি শব্দের অর্থ হলো, কোরবানি বলা হয় আল হাইওয়ানুল্লাতী তুযবাহু যাহওয়াতাম ওয়া মিনহু আল হাইওয়ানুল্লাতী তুযবাহু ইয়াউমুল আযহা। কোরবানি মানে হলো এমন প্রাণীকে কোরবানি বলে যাকে সকালে জবাই করা হয়। আর এই অর্থ থেকেই এসেছে যে কোরবানি মানে হলো কোরবানির পশুর অর্থ, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য যেই পশু জবাই করা হয় তাকে বলা হয় কোরবানি। তাকে বলা হয় কি বলেন? কোরবানি। কোরবানির মূল উদ্দেশ্য কি? কোরবানির মূল উদ্দেশ্য হলো রোজার মূল উদ্দেশ্য যেটা, কোরবানির মূল উদ্দেশ্য সেটা। কোরবানির মূল উদ্দেশ্য কি বলেন? সেটা। রোজার মূল উদ্দেশ্য কি ছিল? আমরা যেন সকলে মুত্তাকি হতে পারি। কি হতে পারি বলেন? মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। এমনই রোজার কোরবানির ব্যাপারে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের গোশত আমার নিকট পৌঁছে না, তোমাদের রক্ত আমার নিকট পৌঁছে না, তোমাদের পশুর গোশতগুলো আমার নিকট পৌঁছে না, তোমাদের পশুর রক্ত আমাদের নিকট পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে তোমাদের পক্ষ থেকে অন্তরের মধ্যে কি আছে সেই নিয়ত আমার নিকট পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কোরবানি তো করবই আমরা। কোরবানি মানে হলো দিলের অন্তরের যেই পশু রয়েছে, অন্তরের এই পশুকে জবাই করার নাম হলো কোরবানি। শুধুমাত্র সরাসরি যে পশু জবাই করেন সেটাই কোরবানি নয়, আবার অন্তরের পশুকে জবাই করেন সেটার নাম হলো মূল কোরবানি। কি বলেন, ঠিক কিনা? অন্তরের মধ্যে যেই একটা কুপ্রবৃত্তির একটা শয়তান রয়েছে, এই শয়তানের নফস আম্মারাকে দমন করার নাম হলো মূল কোরবানি।
ইতিহাসের আলোকে সর্বপ্রথম কোরবানি আপনারা সকলেই জানেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন, পাঠানোর পরে তিনাদের সন্তান থেকে, তিনাদের গর্ভে যে সন্তান হইতো, প্রতি বছরে 2টা করে সন্তান হইতো। কয়টা বলেন বলেন, কয়টা? একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। আয়ের পরের বছর আবার একজন ছেলে একজন মেয়ে হতো। তো দুনিয়ার জৈবিক চাহিদা পূরণার্থে একটা সিস্টেম চালু ছিল, সেটা হলো আগের বছর যেই মেয়ে হয়েছে পরের বছর সেই যেই ছেলে হয়েছে তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ বৈধ ছিল। যেহেতু দুনিয়াতে আর কোন ধরনের মানব গোষ্ঠী ছিল না, এজন্য তাদের মধ্যে ভাইয়ে বোনের মধ্যে বিবাহ আবদ্ধ হওয়ার বৈধ ছিল, যদিও আগের বছরের পরের বছর মিলিয়ে। আগের বছর যে মেয়েটা হইতো পরের বছর ছেলের সাথে, আগের বছর যে ছেলেটা হতো পরের বছরের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ ছিল। তো হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল হাবিল আর কাবিল। আপনারা জানেন হাবিল আর কাবিল, কাবিলের ভাগ্যে যে মেয়েটা পড়েছে ওই মেয়েটা ছিল কুসরি, হাবিলের ভাগ্যে যে মেয়েটা পড়েছে ওই মেয়েটা ছিল সুন্দরী। এবার কাবিল বলতেছে আমি এটা মানতে পারি না। তখন হযরত আদম আলাইহিস সালামের কাছে গেলেন। আদম আলাইহিস সালাম তাদের ব্যাপারে বললেন, তাহলে তোমরা আল্লাহর দরবারে কুরবানি দাও। কি দাও বলেন? কুরবানি দাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলেন, ওয়াতলুন আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি মক্কার কাফেরদেরকে আপনি শুনায়ে দেন হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানির ঘটনা। ইজ করবা কুরবানান, যখন তারা কুরবানির জন্য নৈকট্য অর্জন করার জন্য কুরবানি দিল, হযরত আদমের সন্তান হাবিল নিজের দুম্বা থেকে উত্তম দুম্বাটা কোরবানির জন্য পাহাড়ে পাঠিয়ে দিল জবা করে, আর কাবিল নিজের শস্য ক্ষেত্র থেকে সবচেয়ে নিম্নমানের শস্যগুলো কোরবানির জন্য পাহাড়ের মধ্যে রেখে দিল। এবার আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করেছেন। কার কোরবানি? সে হলো হাবিল। হাবিলের কোরবানি কবুল করেছেন। আল্লাহ বলেন, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করেছে, আরেকজনের কোরবানি কবুল করে নাই। এবার একজন বলল, মানে কাবিল বলল যে ওরে হাবিল আমি তোকে হত্যা করব, লা আকতুলান্নাকা, আমি তোকে হত্যা করব। তখন হাবিল নিজেই বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই যারা মুত্তাকি, নিশ্চয়ই যারা আল্লাহ ভীরু, নিশ্চয়ই যারা খোদা ভীরু, তাদের কোরবানি তো আল্লাহ কবুল করে নেন। কি বলেন ঠিক কিনা? আজকের এই যুগে যারা আল্লাহ ভীরু তাদের কোরবানি আল্লাহ কবুল করবেন, আর যারা মানুষকে দেখানোর জন্য কোরবানি করেন তাদের কোরবানিটা হবে শুধু গোশত খাওয়ার কোরবানি, মানুষকে দেখানোর কোরবানি। তাদের কোরবানি কখনো কোনোভাবেই আল্লাহ কবুল করবে না। প্রত্যেক নবীদের যুগে এরকম কোরবানি চালু ছিল। আপনারা এই ঘটনা জানেন, ওখান থেকে কোরবানি আসছে, যদিও নাকি সেবা সিস্টেম ছিল। প্রত্যেক নবীদের যুগে কোরবানির সিস্টেম চালু ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য সিস্টেম ছিল কোরবানির, তবে তাদের সিস্টেমটা ছিল আলাদা। তাদের সিস্টেম ছিল শস্যগুলো বা কোনো কিছু তারা পাহাড়ের মধ্যে রেখে আসতো, যদি আল্লাহ কবুল করেন সেটাকে আল্লাহ বর্ষ করে দিতেন, অগ্নিতে দগ্ধ করে এটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, এটা বোঝা যাইতো। যার কোরবানি কবুল হইতো না তারটা ধরাও হইতো না, এরকম সিস্টেমের কোরবানি তাদের মধ্যে ছিল। আজকে এই যুগে যদি এই সিস্টেম চালু থাকতো তাহলে আমরা বুঝতাম আমগো কয়টা কোরবানি কবুল হয় আর কয়টা হয় না। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক না? যদি এই সিস্টেম চালু থাকতো, আহারে কিরে মেম্বার সাহেবের কোরবানি দিয়ে কবুল হয় না, ওহো মেম্বার সাহেব রমজানের রিলিফের মাল দিয়ে চুরি কইরা খাইছে, ওই রিলিফের মাল দিয়ে মনে হয় কোরবানি দিছে, কইতাম কি কইতাম না? আরে কিরে চেয়ারম্যান সাহেবের কোরবানি দিয়ে কবুল হয় না, আহা চেয়ারম্যান সাহেব মনে হয় আমগোলাই গেছে
টিবিসির মাল আইছিল, টিসিবির মাল আইছিল, ওই মালগুলো বিক্রি কইরা নিজের খাড়ের নিচে লুকাইয়া রাখছে। আমাদের দেশে এরকম চেয়ারম্যান আছে না নাই? বলে আছে না নাই? আছে। এরকম চিন্তা করতাম, কিরে এরকম করতাম, কিরে ইমাম সাহেবের কোরবানি দি কবুল হয় না? ওহো, ইমাম সাহেব তালাকের মাসালা, তালাক হয়ে গেছে, এটাকে আবার জায়েজ করায় দিয়েছে 500 টাকা দিয়া। অনেক ইমাম এমন আছে না নাই? এই দেশের মধ্যে এমন অনেক হাজারো ইমাম আছে 500 টাকার বিনিময়ে তালাকের মাসালা জায়েজ করে দেয়। এরকম অনেক ইমাম আছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আসলে জীবনে এটা পাইবেন না যেটা সঠিক। আগে লিখিত আকারে দাও ফতুয়ার মূল বিষয় কি কইছেন আপনি এটা করেন। যত ফতুয়া আসে সব মুখে গাইয়ে না, মৌখিক কোনো ফতুয়া দিব না রে ভাই, আপনি লিখে বলেন। কারণ আপনি এখন কইছেন হুজুর আমি এটা কইছি এটা কইছি, আটটু পর আপনি আবার হিরে যাবেন, কথা হিরে যা, এরকম অনেক কইছে। একবার এই ঘটনার মধ্যে আমি খুব ভয় পেয়ে গেছি, একটা বিপদে পড়ে গেছিলাম। হে কইছে এটা আমি মানে এই কথা অনুযায়ী ফতুয়া দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে ফিরে গেছে হুজুর আমার এই ফতুয়া দিয়েছে, অথচ হেতে উল্টা আকাম করছে। হেতের কথার বিনিময়ে কথা অনুযায়ী বোঝা যায় এটা তালাক হয়ে গেছে, কিন্তু হেতে উল্টা কথা বানাইছে আবার। এজন্য লিখিত আকার ছাড়া কোনো ফতুয়া দেওয়া হয় না। লেখার মধ্যে যেটা বলছেন ওই লেখা অনুযায়ী ফতুয়া, বুঝছেন কথা? অনেকে কেউ হুজুর আমি রাগ করি, রাগের মাথায় তালাক দিছি। ওই বেটা খুশি হয়ে কি কেউ বলে তালাক দেয়নি? খুব খুশি তুমি তালাক, হা তুমি তালাক, এরকম কেউ কয় নাই। রাগের মাথায় তো তালাক দেয়, কি বলেন ঠিক কিনা? আর এই রাগের মাথায় তালাক দিলে তালাক তো হবেই। এমন জিনিস কয়েকটা জিনিস আছে, হাসি দিলেও তালাক, রাগ করে দিলেও তালাক, রাগ করে দিলেও হয়ে যাবে, হাসি দিলেও মানে হেসে দিলেও হয়ে যাবে। তার মধ্যে বিষয় হলো আরেকটা, তার মধ্যে একটা বিষয় হলো সেটা হলো তালাকের বিষয়টা। আপনি হাসি দিলেও মানে খুশিতে দিলেও তালাক হয়ে যাবে, আপনি হাসিতে দিলেও তালাক হয়ে যাবে, রাগ করে দিলেও কি হবে? তালাক হয়ে। যাই হোক, ওই আলোচনা বলতেছিলাম এটাই যে কোরবানি সিস্টেম ছিল এটা। আর আমাদের যে কোরবানি, এই কোরবানি সিস্টেম চালু হয়ে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তো জানেনই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিম, আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি। ইব্রাহিম প্রত্যেক পরীক্ষাতে এসে কি হয়েছে? পাস করেছে। এজন্য আমার ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, ইব্রাহিম হলেন আমার প্রকৃত বন্ধু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন বলেন? খলিলুল্লাহ ছিলেন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিমকে একটা সন্তান দিয়েছিল। সন্তানের নাম হলো হযরত ইসমাঈল। কি নাম বলেন? হযরত ইসমাঈল। এই ইসমাঈলকে আল্লাহ তাআলা 86 বছর বয়সে তিনাকে আল্লাহ দিয়েছেন বার্ধক্যজনিত অবস্থায়। বার্ধক্যের মধ্যে উপনীত হওয়ার পরে তিনাকে এমন একটা সুন্দর সন্তান দান করেছেন। সন্তান দান করার পরে আল্লাহ তাআলা এই সন্তানকে আবার মদিনার মক্কার প্রান্তরে, যেই জায়গাতে কিছুই ছিল না, যেই জায়গাতে কোনো ঘরবাড়ি ছিল না, যেই জায়গাতে কোনো মানুষের আবাস ছিল না, ওই জায়গার মধ্যে বলেন ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে, স্ত্রীটাকে সেখানে রেখে আসো। হযরত ইব্রাহিম তার সন্তান, তার বিবি হাজেরাকে সেখানে রেখে আসলো। সেখানে কোনো ধরনের কোনো কিছুই নাই। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম দোয়া করলেন, ওগো আল্লাহ আমি আমার সন্তানদেরকে এমন জায়গায় রেখে এসেছি যেখানে কোনো মানব নাই, কোনো কিছু নাই। আল্লাহ আপনি আমার সন্তানের জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ আপনি মানুষদেরকে সেখানে বসবাসের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা মানুষদেরকে বসবাসের ব্যবস্থা কেমনে করলেন? এমন ভাবে করলেন আপনারা সকলেই জানেন। হযরত ইসমাঈল পানির জন্য পিপাসায় কাতর হয়ে গিয়েছিল। হযরত হাজেরা তিনি একবার চিন্তা করলেন, আহারে আমার সন্তান পানির জন্য কাতর, আমার সন্তানকে আমি কি করব, পানি কই থেকে দিব? একবার তিনি সাফা পাহাড়ে দৌড়ান, আরেকবার তিনি মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ান। এখনো হাজী সাহেবরা যেই জায়গার মধ্যে দৌড়ায়, ওই যে নীল একটা বাতি আছে, ওই নীল বাতির মধ্যে হাজী সাহেবরা দৌড়ায়। আমিও আলহামদুলিল্লাহ কয়েকবার আল্লাহ যাওয়ার তৌফিক দান করেছে, সেখানে দৌড়াইছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। হযরত হাজেরা আলাইহিস সালাম সেখানে দৌড়াইলেন। দৌড়ানোর পরে দেখলেন কিছুক্ষণ পরে হযরত ইসমাঈলের বাম পায়ের এই খোঁচার মধ্যে সেখান থেকে দেখা যাইতেছে পানির বিচ্ছুরিত অবস্থায় পানি আল্লাহ তাআলা বের করে দিয়েছেন।
সেখান থেকেই জমজম কূপ, সেখান থেকে কিসের কূপ বলে? জমজম কূপ। যখন সেখানে পানি পাওয়া গেল, মানুষের বসতি সৃষ্টি হয়ে গেল, শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা এই ইব্রাহিমকে আবার মক্কাতে আনলেন। আনার পরে ইব্রাহিমের বয়স, সন্তানের ইসমাইলের বয়স যখন নাকি বাবার সাথে খেলার বয়স যখন হয়, কত বয়স? সর্বোচ্চ 10-12 বছর বয়স। এই বছর বয়সে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম বললেন, ও আমার সন্তান, 13 বছর বয়স তোমার, মাত্র আমার লয় খেলার বয়স হয়েছে। ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ তাআলা আমাকে বলতেছে আমি যেন আমার যে উত্তম জিনিস রয়েছে সেই উত্তম জিনিসটা যেন কোরবানি করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কেমন সন্তান! সন্তান সাথে সাথে উত্তর দিল। 86 বছর বয়সে একটা সন্তান, এই সন্তানটা যদি কোরবানি করার জন্য বলে, তো বলেন তো কত বড় পরীক্ষা! কি পরীক্ষা না? এই পরীক্ষাকে উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ পরীক্ষা করতেছে হযরত ইব্রাহিমকে। কারণ ইব্রাহিম তো খলিলুল্লাহ। ইব্রাহিম কি আল্লাহ বলেন? খলিলুল্লাহ। এই খলিলকে পরীক্ষা করতেছেন। খলিল নি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়। আল্লাহ পরীক্ষা করার সাথে সাথে সন্তান বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও বাবা, আল্লাহ আপনাকে যেভাবে বলছেন সেভাবেই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈলকে যখন নাকি কোরবানির জন্য তৈয়ার নিলেন, কোরবানির জন্য তৈয়ার নিয়ে যখন নাকি কল্লাটা এরকম বাবা সন্তান বলে দিয়েছে, আল বাবা আপনি আমার কি করিয়েন, আমার চোখগুলো ভেঙে নিয়েন, আমার হাত, আমার চোখটা ঢাকা দিয়ে দিয়েন, আমার হাত পা গুলো বাঁধবেন, যাতে আপনার জন্য, যাতে আমি খুব যন্ত্রণায় যেন আপনার শরীরে আঘাত না করি, আর আমার রক্ত মাখা জামাটা আমার মাকে নিয়ে দেখাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম যখন নাকি নিজে কি করলেন, ছুরি চালাইতেছেন। আহা, একটা হাদিসের মধ্যে আছে আকাশের ফেরেশতারা কমপক্ষে 3 দিন সমস্ত ফেরেশতারা কান্না করেছিল। ওই 3 দিনের মধ্যে একদিন হলো হযরত ইসমাঈল যখন নাকি ইসমাঈলকে ইব্রাহিম ছুরি চালাইলো, আকাশের ফেরেশতারা সবাই তখন কান্নার রোল ফালায়া দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই শায়ের বলেন, আলমে বালা মে লরজা আ গিয়া, किश्वरे आलम में लर्जा आ गया, सब फरिश्तों ने कहा यूं ऐ खुदा, इस सबब से अम्र यूं वाक़ि हुआ, तब हुआ इरशाद रब्बे जुल जलाल, कुछ फरिश्तों को आता मुझसे ये सवाल, ये रब इब्राहिम को बाअस है क्या, तूने फरमाया खलीले बासफा, देख ले इस तरह है शाकिर जलील, राह में मेरी है यूं हाजिर खलील। सुबहानाल्लाह, सुबहानाल्लाह। ফেরেশতারা বলল, ও আল্লাহ আপনি কেমনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেন? আল্লাহ বলে, দেখো আমি আমার খলিলকে কিভাবে পরীক্ষা করি, আমার খলিল পরীক্ষার মধ্যে পার, সুতরাং সে খলিল হবে না তো অন্যকে খলিল হবে। কি বলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম চুরি চালাইতেছে, চুরি চলতেছে না। আল্লাহ বলেন, চুরি কোন ধরনের চালাইবি না। জিবরাইল আলাইহিস সালাম উট নিয়ে জান্নাতে দুম্বা নিয়ে আসতেছেন। জিবরাইল বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম নিজে কি করলেন, ছুরির তল থেকে উঠে এবার বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাকবীরটাই তো আমরা বলি, আমরা 9 তারিখ ফজরের পর থেকে তাকবীরটা বলি কি বলি না? এই তিনজনের মিলানো এই তাকবীর আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের সবার জন্য ওয়াজিব করে দিয়েছেন। এই হলো ইব্রাহিমের কোরবানি। এই কোরবানি সিস্টেম আমাদের মধ্যে চালু হয়ে আসছে। আজকে ইব্রাহিম যদি পরীক্ষাতে পাস না করতেন তাহলে আমাদের অবস্থাটা কি ছিল?
এই জন্য আমাদের সিস্টেম, আগে তো তারা গোস্ত খাইতে পারতো না, আগের যুগের যারা কোরবানি সিস্টেম ছিল, আমরা তো এখন কোরবানি দিয়ে গোস্ত খাই, কি বলেন ঠিক কিনা? তো সুতরাং কোরবানির যে বিষয় ইতিহাস সম্পর্কে সামান্য আলোচনা হয়েছে, কোরবানির মাসআলা মাসাইল, ফজিলত, কোরবানি কার উপরে ওয়াজিব, এটাও তো বলা হয় নাই। বর্তমানে রুফার বড়ি হিসাবে 3400 টাকা হিসাবে আজকের বাজারে যদি ধরি, তাহলে 1,78,500 টাকা। কত বলেন? 1,78,500 টাকা। এখন তো দাম বাড়ি গেছে, আগে তো 90,000 টাকা থাকলে হাতে কোরবানি দিতে হতো। তো এখন 1,78,500 টাকা যার কাছে খেয়ে দে সব কিছু করে মোটামুটি যার কাছে থাকবো, অথবা এই 3 দিন কোরবানির দিন, মানে রোজা কোরবানির দিন, পরের দিন এবং পরের দিন, এই 3 দিন যার কাছে এই টাকাগুলো থাকবে, অথবা যার কাছে এই পরিমাণ সম্পদ থাকবে, মাল সামানা থাকবে, এরকম স্বর্ণের থাকবে, তার উপরে স্বর্ণ এবং টাকা মিলিয়ে থাকবে, তার উপরে ওয়াজিব। আমাদের অনেক মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়, অনেকেই কোরবানি দেয় না। মহিলার উপরে যদি আলাদা স্বর্ণ থাকে, তাহলে স্বর্ণ এবং টাকা যদি কিছু থাকে, তাহলে তার উপরে কিন্তু ওয়াজিব হয়ে যায়। সাবধান, স্বামী যদি দিয়ে দেয়, মহিলা যদি না দেয়, তাহলে মহিলার ওয়াজিব আদায় হবে না। এই ব্যাপারে আগামী সপ্তাহে অনেকগুলো মাসআলা মাসাইল আলোচনা করা হবে। আকিকার বিষয়ে অনেকে বলেন, যেহেতু এই মাসালাটা বলে দেয়, অনেকে বলে হুজুর কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। শুধু আকিকার মাসালাটাই বেশি আসছে এই কয়দিনের মধ্যে, মনে হয় 30-40 জনে জিজ্ঞাসা করছে। এজন্য এই মাসালাটা বারবার বিশেষ করে যেহেতু আসছে বলে দেই, আকিকা এটা মুস্তাহাব বিষয়, এটা সুন্নাহ বিষয়, মুস্তাহাব বিষয়। আপনি এটা যখন 7 দিন হয় তখন তো দিতে পারতেন, কি বলেন ঠিক কিনা? কিন্তু 7 দিনের পরে যদি 14 দিন হয় তখনও দিতে পারতেন, 14 দিনের পরে 21 দিন হলে তখনও দিতে পারতেন। এরপরে যদি দিতে চান তাহলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। কিন্তু যদি কোরবানির সাথে আপনি দিতে চান তাহলে এটা দিতে পারবেন। আমাদের দেশের কিছু মোটা মোটা অনেক বড় বড় ফাকরিওয়ালা, বড় বড় একবার ঘুমটা দৈন্য শায়েকরা কয় কোরবানির সাথে আকিকা দেওয়া যায় না। এই শায়েকদের কথা কখনো শুনবেন না। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে। যদি ছেলের কোরবানির সাথে আকিকা দিতে চান তাহলে 2 নাম দিতে হবে, আর যদি মেয়ের নাম দিতে চান তাহলে 1 নাম দিতে হবে। কয় নাম বলেন? 1 নাম। তার ছেলের দিলে কয় নাম? 2 নাম। মেয়ের দিলে কয় নাম? 1 নাম। এই আকিকার গোশত অনেকে কয় বাপ মা খাইতে হারা না। আকিকা ইসলামী কিছু বিষয় আছে, যেই বিষয়গুলো, সময় 3 মিনিট বেশি হয়ে গেছে, যেই বিষয়গুলো, যে অনুষ্ঠানগুলো সবাই মিলে আনন্দ করে খেতে পারে, তার মধ্যে একটা হলো আকিকার অনুষ্ঠান। এটা সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামর্থ্যবান বানিয়ে দেখ। আল্লাহ যেন আমাদেরকে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের কথা বলেছি, অনেকে দেরিতে আসছেন তাদেরকে গেথারতে বলে দেই, জিলহজ মাস হয়তো সোমবারে হবে, নয়তো মঙ্গলবার হবে। তো সুতরাং যাদের চোখ, যাদের চুল, যাদের এরকম অবাঞ্ছিত লোম, যাদের এরকম নখ, যাদের পায়ের নখ, হাতের নখ বড় আছে, আপনারা রবিবারে সূর্য ওঠার আগে আগে এগুলো কেটে ফেলবেন। যারা কোরবানি দিতে পারবেন না তারাও কাটবেন, আল্লাহ এই উসিলা হয়তো একটা কোরবানির সওয়াব আপনাকে দান করবেন। আর যারা দিতে পারবেন তারাও এগুলো কেটে ফেলবেন, এটাও করবেন। আর কোরবানির আগ পর্যন্ত যে দিনগুলো আছে, ওই দিনের প্রতিদিনের রোজার বিনিময়ে 1 বছর সওয়াব দান করবেন। প্রতি রাত্রে ইবাদতের বিনিময়ে আল্লাহ কদর রাতের সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক। আগামী সপ্তাহে আমরা কোরবানির মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত পড়ে নিই।